মূলত আজকের দিনে আমরা ব্লাড ব্যাংকের যারা কর্মীরা আছি, ডাক্তার এবং আমাদের যে টেকনিক্যাল স্টাফ এবং অন্যান্য স্টাফ যারা আছি, তারা আমরা এই জরুরি ভিত্তিক আমরা এই রক্তদান শিবিরটা করছি। অ্যাকচুয়ালি আগরতলা যে জিবি হাসপাতাল, এখানে আমাদের টারশিয়ারি সেন্টার হওয়াতে এখানে ব্লাডের খুব রিকোয়ারমেন্ট, প্রচুর রিকোয়ারমেন্ট থাকে। তো পোস্ট পূজা, যেমন পূজার পরবর্তী সময়, এই সময়টা একটু নাম্বার অফ ক্যাম্পস একটু কম হওয়াতে, আর বিশেষ করে এখানে যেহেতু টারশিয়ারি হেলথ সেন্টার, সারা ত্রিপুরা থেকে সমস্ত খারাপ খারাপ কেসগুলো আসছে এবং সেখানে এই জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি ইউনিট আছে, তাদের অনেক রক্তের প্রয়োজন হয়। গাইনি কেস আছে, তাদের রক্তের প্রয়োজন হয়। তারপর আমাদের ক্যান্সার হাসপাতাল আছে, সেখানে রক্তের প্রয়োজন হচ্ছে অনেক। তো সেই কারণে আমাদের অ্যাট প্রেজেন্ট একটু রক্তের ক্রাইসিস আছে, সংকট চলছে স্পেসিফিক। তো এই সংকটটার প্রতি মাথায় রেখে আমরা যারা ব্লাড ব্যাংকের যারা কর্মরত, যারা আমরা স্টাফরা আছি, তারা আমরা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছি। এখানে আমাদের টার্গেট আছে অন্ততপক্ষে যাতে আমরা যারা স্টাফ যারা আছি সবাই মিলিতভাবে যাতে অন্ততপক্ষে আমরা 30 ইউনিটের উপর আমরা রক্ত দিতে পারি, সেই টার্গেট আমরা নিয়েছি। এখনও পর্যন্ত প্রায় 20-22 ইউনিটের উপরে আমাদের কালেকশন হয়ে গেছে, আর অনেকেই আসছে। পাশাপাশি আমরা যারা স্টাফরা আছি, যারা নিজেরাও দিচ্ছি এবং আমাদের খুব ক্লোজ সার্কেলের অনেক বন্ধুবান্ধব আছে, তাদের বাড়ির লোকজন আছে, তারা সবাই আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে বাড়ি থেকে একজন বা বন্ধুবান্ধব ক্লোজ সার্কেল থেকে একজন বা দুজন করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে ব্যবহার করে নিয়ে আসছি, যাতে আমরা নাম্বার অফ কালেকশনটা একটু বাড়াতে পারি। যেহেতু রক্তের প্রয়োজন প্রচুর, তো আমাদের এই স্বল্প প্রয়াস, আমরা চাই এই স্বল্প প্রয়াসের মাধ্যমে আমরা অন্ততপক্ষে সাধারণ মানুষকে আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারি। এমনিতে স্যার ব্লাড ব্যাংকে ডেলি মানে কত ইউনিট রক্ত প্রয়োজন? টারশিয়ারি হেলথ সেন্টার এখানে অ্যাভারেজলি প্রায় প্রতিদিন 80 থেকে 100 ইউনিটের উপরে ব্লাড রিকোয়ারমেন্ট। কোনোদিন সেটা 100 ক্রস করে যায় না, হয়তো ন্যাচারালি অ্যাভারেজ 70 থেকে 80 ইউনিট ব্লাড আমাদের প্রয়োজন হয়। কম্পোনেন্ট আছে সেখানে, কম্পোনেন্ট বেসড যেহেতু প্রত্যেক দিন মানে যোগান কীরকম? যোগান দেখেন, কালেকশন, নাম্বার অফ কালেকশন তো হচ্ছে, রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা সেগুলো সংগ্রহ করছি। পাশাপাশি কিছু কিছু ক্যাম্প হয়, সেগুলো থেকে কিছু কিছু আসে। তো যেহেতু চাহিদা অনেক বেশি, সেই অনুপাতে যোগান ন্যাচারালি একটু আমাদের কম হচ্ছে, যার কারণে আমাদের রিপ্লেসমেন্টের উপরে কিছুটা নির্ভরশীল হচ্ছে। সেটাকে আমরা মিলিয়ে, এখন ইমার্জেন্সি পেশেন্ট অনেকে আসছে দূর দূরান্ত থেকে, তারা সঙ্গে সঙ্গে ডোনার অ্যারেঞ্জ করতে পারছে না, তো সেই জায়গাটা আমরা হেল্প করতে চেষ্টা করছি। তারপর তারা ডোনার সংগ্রহ করছে, ওখান থেকে তাদেরকে আমরা কালেকশন করছি, আবার সেই ইউনিটে অন্যান্য পেশেন্টকে আমরা হেল্প করতে চেষ্টা করছি। তারপর ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা তো সঙ্গে সঙ্গে ডোনার অ্যারেঞ্জ করতে পারে না, তাদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করছি। ইমার্জেন্সি পেশেন্টদের জন্য আমরা রেগুলার চেষ্টা করছি যাতে অন্ততপক্ষে তাদেরকে লাইফ সেভিং পারপাসে যাতে একটা ইউনিট যাতে আমরা সাপ্লাই করতে পারি। তো সেই অনুপাতে আমরা সবাইকে বলছি যে যাতে আপনারা এগিয়ে আসেন। রিপ্লেসমেন্ট ডোনেশন তো পাশাপাশি চলছে ঠিকই, কিন্তু স্বেচ্ছায় রক্তদান শিবির যদি আমাদের একটু মাত্রায় বাড়ানো যায়, তাহলে আমাদের এই ব্লাড ব্যাংকের যে স্টক, সেই স্টকটাকে আমরা অন্ততপক্ষে একটা ম্যানেজ করতে পারবো, যাতে ইমার্জেন্সি পারপাসে আমরা পেশেন্টদের সেখানে সাপ্লাই করতে পারি। যদি ব্লাড ব্যাংকের স্টকটা আমরা যদি অ্যাটলিস্ট বেসিক স্টকটা যদি ম্যানেজ না করতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় ইমার্জেন্সি পারপাসগুলির জন্য। তো আমরা সবার কাছে আবেদন রাখবো যে আপনারা সবাই সংঘবদ্ধভাবে সবাই এগিয়ে আসেন, রক্তদান শিবিরগুলো আবার একটু অ্যাক্টিভেট করে দেন, রক্তদান শিবির যাতে আবার হয়। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমি ডক্টর দেবদ্যুতি চৌধুরী, ব্লাড ব্যাংক মেডিকেল অফিসার হিসেবে কাজ করছি।